আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দলে থাকা নিয়ে তৈরি ধোঁয়াশা কাটাতে এবার মুখ খুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের শেফ মহলে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে শোটাইম মিউজিক আয়োজিত মিট অ্যান্ড গ্রিট উইথ সাকিব আল হাসান আয়োজনে অংশ নিয়ে আলাপচারিতায় খোলাখুলি এই বিষয়গুলো নিয়ে কথা বলেন তিনি। এই সময় তিনি বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এক প্রশ্নের উত্তরে। একই সাথে তিনি জানান, দলের স্বার্থেই বোর্ড, কোচ ও অধিনায়কের সাথে আলোচনা করেই আসন্ন জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের হয়ে 2টি ম্যাচে অংশ নিচ্ছেন তিনি। হিস্ট্রি ক্রিয়েট করতে হলে আমাদেরই কিছু চেঞ্জ আনতে হবে, যেটা আমরাই করতে পারি। তাহলে হয়তো এই হিস্ট্রিটা যখন তৈরি হয়ে যাবে, এর পরের যারা গ্রুপটা আসবে তাদের জন্য অনেক ইজি হবে। আমেরিকায় থাকা অবস্থায় নিউজ বেশি দেখা হয় জানিয়ে তথ্য প্রচারে গণমাধ্যমের অপরিসীম ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন সাকিব আল হাসান। তবে একই সাথে তিনি জানান, সাধারণ মানুষের কাছে খবর পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা কেমন হবে তা ঠিক করবে গণমাধ্যম কর্মীরাই। আমেরিকাতে থাকলে একটা সুবিধা হয় যে নিউজ একটু বেশি দেখা হয়, ফেসবুকে একটু সময় বেশি কাটানো হয়। দেশে থাকলে এত সময় পাওয়া যায় না, দেখা হয়। তো আমি যখন দেখি এগুলো একটু হাসি পাই আমার কাছে, যে মানুষ কত রকম চিন্তা করতে পারে। তো আমি বলবো যে এই কনফিউশনে না থেকে যেটা হয়েছে আলোচনার মাধ্যমে হয়েছে, বিসিবি এবং আমার আলোচনা করার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। কারণ আমাদের অন্যান্য প্লেয়ারদেরকেও দেখা জরুরি যে বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, যাতে করে আমরা বেস্ট আমাদের প্রিপারেশনটা নিতে পারি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সাথে আলাপচারিতায় এক প্রশ্নে উঠে আসে সাকিবের বর্তমান রাজনীতি প্রসঙ্গ। এ সময় তিনি জানান, খেলাধুলার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচেতন তিনি। ক্রিকেট খেলছি, এটা নিয়ে বেশি ফোকাস করছি। হ্যাঁ, রাজনীতিতে আমার কাজ হচ্ছে হয়তো ডিসিশন মেক করা, কিংবা আমাদের হচ্ছে নিয়ম তৈরি করা, যেটাতে মানুষের সুবিধা হবে, মানুষ ভালোভাবে আরও চলাফেরা করতে পারবে। আমার মনে হয় না যে খুব বেশি একটা ডিফিকাল্ট হবে এই দুটা একসাথে চালিয়ে দেওয়া। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, USA।